মার্চ ফর খিলাফা কর্মসূচি বানচালে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্যদের উপর টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। দুপুরে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে হিজবুত তাহরীর সদস্যরা মিছিল বের করতে চাইলে পুলিশ অ্যাকশনে যায়। বাইতুল মোকাররমের জুমার নামাজের পর এই মিছিল শুরু হয়। মিছিলে আন্দোলনকারীদের টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ সদস্যরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের হুঁশিয়ারিকে উপেক্ষা করে রাজধানীতে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনটি। সকাল থেকেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে আছে পুলিশ। নামাজ পড়ার উদ্দেশ্যে যারা ভেতরে প্রবেশ করছেন তাদের তল্লাশি করতে দেখা গেছে। হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফত কর্মসূচির সবশেষ খবর জানাতে পল্টন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। বাইতুল মোকাররম থেকে ছত্রভঙ্গ করতে পুলিশি তৎপরতার পর এখন সেখানকার কি অবস্থা এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কি দেখছেন? দেখুন, এখন সংঘর্ষ থেমে গেছে, অর্থাৎ ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, টিয়ারশেল নিক্ষেপ, এই বিষয়গুলো এখন আর নেই। মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং বেশ কয়েকজন আহতও আছেন। এরপরে যান চলাচল শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুরো এলাকা জুড়ে এক ধরনের আতঙ্ক রয়েছে। কারণ যে ঘটনাটি ঘটেছে একেবারেই নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনের আসলে কোনো ধরনেরই এখানে মিছিল বা কোনো ধরনের কর্মকাণ্ড আইনত বৈধ নয়, এমনটি কিন্তু ডিএমপির পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে। আজ পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকেও কিন্তু একটি খুদে বার্তায় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে যে তাদের কোনো কার্যক্রমই আসলে বৈধ নয়, সে কারণে তারা মিছিল সমাবেশ কোনো কিছুই করতে পারবে না এবং এটি একটি নিষিদ্ধ সংগঠন। তারপরে আমরা দেখলাম যে জুমার নামাজের পরে পুলিশি নানান বাধা, আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড ছিল সেগুলিকে অনেকটা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই তারা মিছিল নিয়ে বাইরে, বড় একটি মিছিল নিয়েই তারা বাইরে বের হয়েছেন এবং ঠিক বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বের হয়ে তারা কাকরাইলের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে পুলিশ, অর্থাৎ এই মিছিলটি যখন বাইরে এসে অনেক দূরে চলে এসেছে, তারপরই মূলত আমরা দেখতে পাচ্ছি যে যারা পুলিশ ভ্যানে আটক হয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই পুলিশ ভ্যানটি যাচ্ছে। এরপরেই আসলে যেমনটি বলছিলাম যে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এরপরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। অর্থাৎ একটি নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনটি একেবারেই রাজধানীর ভেতরের একটি জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরকম একটি মিছিল করা, এটি আসলে আরও ডিএমপি কতটা কঠোর হওয়ার জায়গা ছিল সেটি নিয়ে একটি প্রশ্ন রয়েছে যে আরও কঠোর হওয়ার যেত কিনা। তারপরও বড় কোনো ধরনের নাশকতা বা এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা কথা বলেছেন। অর্থাৎ এই জোনের যিনি উপপুলিশ কমিশনার রয়েছেন তিনি যেমনটি জানিয়েছেন, যেহেতু নিষিদ্ধ সংগঠন সেই কারণে তাদের সকল কর্মকাণ্ডই আইনত দণ্ডনীয় অপরাধ, এ কারণে তারা বাধা দিয়েছেন এবং অনেককে আটকও করেছেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত আছে, সেই সংখ্যাটি তিনি এখনও জানাতে পারেননি। আইন আনুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ নিষিদ্ধ সংগঠনে জড়িত থাকা এবং অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল করার অপরাধে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এরই মধ্যে সেনাবাহিনীর টহল ছিল, সেনাবাহিনীকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে তারা চলে যেতে। এখন রাস্তাগুলো সচল হয়েছে, কিন্তু এলাকা জুড়ে এখন পর্যন্ত একটি থমথমে পরিবেশ রয়েছে। পুলিশের সদস্যরা এখনও বাইতুল মোকাররমের উত্তর গেটে রয়েছে এবং আশেপাশের এলাকাতে টহল দিচ্ছে এবং যারা নিষিদ্ধ সংগঠনের সদস্য রয়েছেন তাদেরকে পাওয়া গেলে তাদেরকে আটক করা হচ্ছে। অর্থাৎ তারা আবার নতুন করে জড়ো হয় কিনা সেই সন্দেহ পুলিশের রয়েছে, সে কারণেই তারা আসলে এই যে পুলিশের যে অবস্থান এখনও সেই অবস্থানটি তারা জারি রেখেছেন। এবং ইশতিয়াক ইমন, অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফত কর্মসূচির সবশেষ খবর নিয়ে ইশতিয়াক ইমন যুক্ত ছিলেন।